এই জ্যামের মধ্যে বসে আজকের ইফতারিটা এখানেই করতে হবে, যা দেখতেছি। কে কার আগে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা লাগছে। ওরে বাপ রে বাপ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএড দ্য সাউন্ড। প্রথমত বলে নিই, আজকে অফিস থেকে বেরিয়েছি 4:15-তে, কিন্তু মগবাজার আস্তে আস্তে পাক্কা 35 থেকে 40 মিনিট লাগছে আমার, শুধু কাকরাইল থেকে মগবাজার আসতে। আর এই জ্যামের উদ্ঘাটনটা একমাত্র বৃষ্টি যে জ্যামের সৃষ্টি করে, এটা একমাত্র প্রমাণ এই যে আজকে হচ্ছে রমজান মাসের প্রথম বৃষ্টি হয়েছে, এই জন্য হচ্ছে জ্যামটা বেশি লাগছে। আর নর্মালি ইফতারি টাইমে জ্যাম থাকেই বেশি, আর এই দিক দিয়ে সব আটকে দিচ্ছে, যাইতে পারলে দিছে। যাক, বাঁচ গেয়া, সিগন্যালটা পার হইতে পারছি, এটাই অনেক। নাহলে মিনিমাম আরও 20 মিনিট এখানেই বসে থাকতে পারতো। আর এই মগবাজার সিগন্যালটা অনেক বাজে। আমি যদি কাকরাইল হয়ে আসি, মানে ভিআইপি রোড দিয়ে, ওইখানেও হচ্ছে মিনিমাম 30 মিনিট চলে যায়। আর সবচেয়ে বাজে হচ্ছে এই মগবাজার থেকে 7 রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য, মানে হাতি জিলে উঠতে আমার অনেক সময় লেগে যায়। এইখানে সর্বনিম্ন হলেও মানে রোড একটা তো মহাখালী, ওই মহাখালী সিগন্যালটা এখানে পড়ে যায়, আর বাজে অবস্থা হয়ে যায় অনেক। এই যে বলতে বলতে আবার জ্যামে পড়ে গেলাম। এখন এখানে আবার বসে থাকতে হবে 10 থেকে 15 মিনিট মেবি। আল্লাহ, এই 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 সিগন্যালটা পার হইতে পারলেই হয়েছে। যাক, সিগন্যালটা পার হয়ে গেছে। কত মানুষ এখানে ওয়েট করতেছে, কে কার আগে যাবে। এখানে কম্পিটিশন চলতেছে, কখন বাসে যাবো, কখন ইফতার করবো। আচ্ছা যাই হোক, এটা কথা নয়। কথা হচ্ছে যে এই যে মগবাজার রেলগেট থেকে আমি যে 7 রাস্তা আসছি, এখানে আমার সময় টোটালি 20 মিনিটের মতো চলে গেছে, এত পরিমাণে জ্যাম থাকে। ফার্স্টে ভাবছিলাম হচ্ছে রামপুরা দিয়ে আসবো, কিন্তু রাস্তা একটু খালি পাইছিলাম, যার কারণে আমি হাবিবুল্লাহ ভাট দিয়ে চলে আসছি। এসেই বিপদে পড়ে গেলাম। যাই হোক, ব্যাপার না। এই যে সবাই সিরিয়ালে দাঁড়া আছে, কখন বোট ছাড়বে, এত পরিমাণে জ্যাম। যাক, একটা মজার বলি, সেটা হচ্ছে গত 2 দিন ধরে আমি অফিসে ইফতার করতে করতে পুরো বোরিং হয়ে গেছি। তো ভাবলাম যে আজকে একটু বাসায় যাবো খুব তাড়াতাড়ি, কিন্তু আমার মনে হয় না আজকেও বাসায় তাড়াতাড়ি যাওয়া হবে। এর কারণ একমাত্র বৃষ্টি এবং জ্যাম। বাসায় ইফতারি করার মতো একটা মজা আছে, যেটা আমি অন্য কোথাও পাই না, এবং এটা মনে হয় কেউই পায় না। সো বাসায় পরিবারের সাথে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। আর গত 2 দিন ধরে অফিসে, কারণ হচ্ছে কাজ ছিল বেশি, আর 1-2 তারিখ তো ক্লোজিংয়ের কাজ থাকে, যার কারণে আমার বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো। শুধু আমরা বেরোতাম 7টার দিকে। তো আজকে খুব কাজ শেষ করেই ভাবছিলাম যে বাসায় যাব, কিন্তু দেখা যাক সামনে কী হয়। একটা জিনিস দেখলে বোঝা যায় যে বৃষ্টি পড়লে সব কিছু কত সুন্দর লাগে, মানে সবুজ একদম চিকচিক চিকচিক করে, বলার বাহিরে। আসলে বৃষ্টি পড়লে যে মানে কি বলে, গাছগাছালি মানে সবুজ সব কিছু যে তার রং পায়, এটা তার প্রমাণ। এটা দেখলে বোঝা যায়, অনেক সুন্দর লাগে সব কিছু। এই যে আস্তে আস্তে জ্যামে পড়ে গেলাম আবার। এইখান থেকে পুলিশ প্লাজা যাইতে যেতে আবার একদম সময় আমার মারা, কিচ্ছু করার নাই। তো এখন আবার জ্যাম ঠেলতে হবে। চলেন, টানা 10 মিনিট হয়ে গেছে এভাবেই বসে আছে এখন, এবং আমার সাথে সবাই বসে আছে। আল্লাহ, যাই হোক, আমি ভাবছিলাম এখানে আজকে ইফতার করবো, কিন্তু একটু ছাড়ছে। আর সিগন্যালগুলো এমন যে অল্প অল্প করে ছাড়ে। আর এই পাশের গুলশানের সিগন্যাল আর হাতিঝিলের সিগন্যাল মিলায় পুরোটা একাকার হয়ে গেছে, এই কারণেই জ্যামটা বেশি লাগে আর কি। তো সিগন্যাল ছাড়ছে, দেখি কতটুকু যাওয়া যায়। এখন সবাইকে ওভারটেক করে যেতে হবে একটু পরে। এর মধ্যে গাড়িটাও একটু জোরে না জানে, কারণ হচ্ছে আমি গাড়ি কাজ করেছিলাম মাঝখানে, রিং পিস্টনের কমপ্লিট সেটের। তো যার কারণে আমি এখনও গাড়িটা রাফ অ্যান্ড টাফ চালাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছে। এই কারণে জ্যামের মধ্যেও বিরক্ত লাগে। আর জ্যামের মধ্যে মানে মাঝে মাঝে এত বিরক্ত লাগে কি বলবো। তো যাই হোক,
আমিও জ্যামের মধ্যে আস্তে আস্তে টুকটুক করে যাই, আপনারাও থাকেন। আর ইফতারের মনে হয় সময় হয়ে গেছে, বাসায় যে ইফতার করবো। প্রতিবারই হচ্ছে 5-10 মিনিট থাকতে বাসায়, মানে ইফতারির টাইম 5 থেকে 10 মিনিট থাকতে আমি বাসায় পৌঁছাই। এখন 4টার দিকে বেরোই আর 4:30টার দিকে বেরোই, যখনই বেরোই। তো আজকেও এটাই হবে মনে হয়। সো সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে, বা কে কে এমন জ্যামের মধ্যে পড়ে মাঝে মাঝে বিরক্ত লাগে সেটাও বলতে পারেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে।